হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। এই গরমে যে কী বলবো তোমাদের। তো আজকের আর কি বিকালের দিকে আর কি আমি একটু আমাদের এই খালের দিকে এসেছিলাম আর কি বাগানের দিকে। তো আমাদের আর কি এখানে যে বাঁশবাগান আছে এখানটাতে একটু দেখতে এসেছিলাম পরিস্থিতি কেমন কেমন। কিছুদিন আগে বাঁশ কাটা হয়েছে, তো ওই জন্য আর কি আমি একটু চেক করতে এসেছিলাম। তো এত ভাল লাগছে চারদিকটা, কি বলবো। আর সত্যি বলতে অসাধারণ গরম পড়েছে, এত গরম আর ভালোই লাগছে না, বিরক্তিকর একটা ব্যাপার। গরমের জন্য পাগল হয়ে যাওয়ার মতো ব্যাপার। আর ভালোও লাগছে না, কিন্তু এমনি সব ভালো, কিন্তু গরমের জন্য বিরক্ত। হ্যাঁ, আমাদের এই বড় পুকুরটা না, এটা আমাদের না, এটা অন্য লোকেদের। তো এই পুকুরটা ছেঁচে দিয়ে পুরো ফাঁকা হয়ে গেছে, মানে এই পুকুরের জল ভর্তি থাকলে কত সুন্দর লাগে। এখানে অতটা জল নেই, অল্প জল আছে, ওই জন্য একটু অন্যরকম দেখতে লাগছিল। আর আমার এদিকে বলতে গেলে এর পাশেই তো আমাদের বাঁশবাগান। তো আজকে মনে হলো একটু বাঁশবাগান দিকটা ঘুরে আসি, কোনটি এগুলো তো নিল কিনা, এরকম হঠাৎ মনে হলো। তো ওই জন্য আর কি আমি চলে এলাম এদিকে ঘুরতে। আর একটা কি বেশি দূর না, বাড়ির থেকে সামনেই, তো ওই জন্য দেখো কত সুন্দর লাগছে। আর এটা হলো আর কি আমাদের পাড়া, আমাদের পাড়াটা আবার অনেকটাই বড়। এটা একটা পাড়ার ভিতরে রাস্তা, পুকুরের সামনে দিয়ে একটা রাস্তা গেছে। আর আমাদের বাঁশবাগানের অবস্থা দেখো, আমাদের বাঁশবাগানটা অ্যাকচুয়ালি ছোট, খুব একটা বড় না। তো ওই জন্য তো দেখো, আর চারদিকে সব আগড়া ফেলে ভর্তি করে রেখেছে, নোংরা করে রেখে দিয়েছে। মারা কিছু বলেনি, মাঠে ছিল এতদিন। আমিও বলেছিলাম যে ওকে কথাই শুনে না, কি কার কথাও কে শুনে, এরকম একটা ব্যাপার। তো ঘুরে দেখা প্রায় অলমোস্ট হয়ে গেছে। তো এবার আমি বাড়ির দিকে ফিরবো। তো দেখো কঞ্চি আর অ্যাকচুয়ালি আমাদের বাঁশবাগানে না বাঁশ কাটলে টানা মানে নেই। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।